साला कर क्या रहा है यहाँ पे। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, তোমাদেরকে উইন্টার মর্নিং এ স্বাগতম। দেখে মনে হতে পারে এখন ভোর 6টা বা 7টা বাজে, বাট গাইস এখন বাজে হলো বেলা 11টার কাছাকাছি। তো এই সময় দেখতে পাচ্ছ তোমরা অনেক কুয়াশা, চারিদিকেই কুয়াশা, আকাশ থেকে ছোট ছোট নিহর মানে পানি পড়ছে হালকা হালকা। হ্যাঁ, তো আজকের ওয়েদার অবস্থা খুবই খারাপ। আর এই ওয়েদারে আজকে আমাকে যাবো ঢাকা থেকে নারায়ণগঞ্জে থাকবো একদিন, দেন আবার বাড়িতে ব্যাক আসবো। তো এই সময়টা ভাবলাম যে এই উইন্টার মর্নিং এ তোমাদেরকে আমাদের যাত্রাটা দেখাই। দেন আমার সাথে যাবে হচ্ছে চল্টু মিয়া। আজকে যেতে পারবে না, চল্টু মিয়ার অনেক কাজ আছে। আমার সঙ্গে যাবে বল্টু মিয়া আসতেছে, ওকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। আর ইমন ভাইও যাবে, কিন্তু ঢাকা পর্যন্ত, আমাদের সাথে ঢাকা যাবে না, মানে উনি গাজীপুরের ওদিকে যাবে। তো গাইস তাহলে ব্লগটা শুরু করা যাক, লেটস গো। দেন সে ভাই এখন আমাকে নায়ক দেখা যায় না, পুরো একবারে বাংলার শান। গাইস তোমরা যদি কোয়ার্টার মোড় থেকে লোকালে যেতে চাও তাহলে এখানে অনেকগুলা বাস পেয়ে যাবে। এগুলা হচ্ছে লোকাল, বাট আমরা সামু ডাইরেক্ট গাড়িতে আগে ভাগে আমরা টিকিট কেটে রেখেছিলাম যে আমাদের বাস চলে আসলে আমরা সিটের উপরে বসে গেলাম। চলেন এবার আমাদের বাসের জার্নির কিছু শুট নিয়েছিলাম, সেগুলো দেখে আসি। গাইস 1 ঘন্টা পর আমাদের বাসটা 10 মিনিটের জন্য ব্রেক দিল। এই শীতের মধ্যে বল্টু মিয়া নিয়ে আইছে কি আমরা পেয়ারা। ইমন ভাই নিয়ে আসে যে চা, থ্যাংক ইউ, লাল চা। ওয়াও গাইস, এই শীতের মধ্যে লাল চা খেতে বেশ মজাই লাগবে। হ্যাঁ ভাই, হ্যালো। তাহলে যান, দেখে শুনে আমরা কালকে আবার দেখা করব। ইমন ভাই চলে গেল এখান থেকে, উনি গাজীপুর যাবে, আমরা যাবো গাবতলী। তো উনি নেমে গেল, দেন আমরা কালকে আবার ব্যাক করবো আমাদের শহরে সিরাজগঞ্জে। চলো এবার আমরা গাবতলীতে গিয়ে আমাদের ক্যামেরা আবার অন করবো, কারণ ফোনের চার্জ খুবই কম। গাবতলী আস্তে আস্তে প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে, এখানে একটু ধরে নিলাম, দেন খাওয়া দাওয়া শেষ করি। এই যে ছোট্ট একটা আইটেম গরিবের খাবার। তো গাইস থাকো, আমরা খানা পিনা শেষ করি। খানা পিনা শেষ করে দেখা হচ্ছে। তো গাইস খানা পিনা শেষ হলো, নেই কিছু বাকি। চল বল্টু, আমরা দুজনে আবার হাঁটি। বল্টু কিনে কিছুক্ষণ হাঁটার পর দৌড়াতে হলো আমায়। সামনে সিট পেয়ে গেছি। গাইস অতিরিক্ত জ্যাম থাকার কারণে আমরা বাস থেকে নেমে গেলাম। এখন হেঁটে হেঁটে আমরা এলিফ্যান্ট রোডে যাব। গাইস এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি আনবক্স করছি, এটা হচ্ছে মাইক্রোফোন। কারণ এতদিন আমি মাইক্রোফোন ছাড়া ভয়েস দিয়েছি, আমাকে অনেক চিল্লাইতে হতো, অনেক জোরে জোরে কথা বলে আমাকে ভয়েস নিতে হতো, কিন্তু এখন আর আমার কোনো সমস্যা হবে না। দীর্ঘ অনেকদিন ধরে ভাবছিলাম আমার একটা মাইক্রোফোন খুবই প্রয়োজন। ইউটিউবে অনেক ভিডিও রিভিউ দেখছি, দেন ভাবছি যে কোনটা নেব। আমার যেটা চয়েস ছিল সেটা আমি নিজে হাত দিয়ে আনবক্স করে ফেললাম। এই গাইস দেখো, এই সেই মাইক্রোফোন যেটা দিয়ে আমার মনে করে ভালো কাজই হবে। এখন আমাকে জরুরি কথা কয়া লাগবে। চলো এবার দেখি ভিতরে কি খাজানা পাওয়া যায়। আস্তে করে পেপারটা টান দিলাম খুবই স্থির ভাবে, যাতে কোনো কিছু না হয়। এই গাইস ক্লিপ। চলো এবার মাইক্রোফোনটা একটু টেস্টিং করা যাক, কি বলো গাইস? কারণ এত টাকা দিয়ে জিনিস কিনবো, যদি টেস্ট না করিলি তাহলে কেবা হইলে কত। চলো এবার একটু দেখি এটা কিভাবে কাজ করে। আমি তো এই মাইক্রোফোনের রিভিউ অনেক আগেই দেখেছি। আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো মাইক্রোফোন চেক 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যালো চেক হ্যালো। এখানে আমি যদি একটা ক্লিক করি তাহলে মনে হয় ব্যাকগ্রাউন্ডের নয়েজ যে अभी ये कौन है बे? ক্লিয়ার হয়ে যাবে। আই ডোন্ট নো গাইস যে নয়েজ আসছে কিনা, এটা চেক করতে হবে। এদিকে এবার শোন। আচ্ছা গাইস, আমার কাছে ক্যাশ টাকা ছিল না, আমি ওদেরকে বললাম যে কার্ডে পেমেন্ট করা যাবে। ওরা বললো না ভাইয়া, আপনি নিচে গিয়ে এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসে আমাদেরকে পেমেন্ট করেন। আমি আবার চলে গেলাম। তো গাইস ফাইনালি টাকা নিয়ে চলে আসছে। এখন ভাইকে পেমেন্ট ক্লিয়ার করে দিই, তারপরে আমার শখের মাইক্রোফোনটা নিয়ে ফেলি। গাইস তোমরা তো জানো না আমি মাইক্রোফোনটা কেবা করে নিয়েছি। চলো এটা শেয়ার করি। আমাকে যখন বাজার করতে দেওয়া হতো সেখান থেকে আমি ভোট মারতাম, মানে বুঝতে পারিস 10 টাকা জিনিস 5 টাকা দিয়ে নিতাম, 5 টাকা আমি রাখিতাম, সেই টাকা জমাই মাটির ব্যাংকে রাখতাম। কত পরিশ্রমী টাকা দিয়ে আমি মাইক্রোফোনটা কিনেই ফেললাম। তো গাইস কালকে আমাদের ঢাকা আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, আর আমরা অনেক একটু কেনাকাটা করছিলাম। দেন সেখানে অনেক সময় নষ্ট হয়ে গেছিল, আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছিল, যেই কারণে সেভাবে কোনো ভিডিওই করতে পারি না। রাত্রেবেলা বাসায় এসেছি প্রায় 11টার সময় এসে খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুমাই গেছি ফোনটা চার্জে দিয়ে। দেন সকালবেলা উঠে আমরা এখন আছি নারায়ণগঞ্জে, এখন যাচ্ছি লেক পারে আমি আর বল্টু মিয়া যাবো। দেন ওইখানে যদি স্ট্যান্ড করার মতো প্লেস পাই তাহলে বল্টু মিয়া আর আমি করবো, দেন সেগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইস চলো যাওয়া যাক, লেটস গো। তো ফাইনালি গাইস আমরা এখন শেখ রাসেল পার্কে এন্ট্রি করলাম। চলেন, এই হচ্ছে পার্কের ছোটখাটো ভিউ, এখানে বিশাল বড় লেক পার্ক। আরেকটা কথা না বললে নয় গাইস, আমরা ঢাকাতে এসে অবশেষে আমাদের সূর্য মামার মুখটা দেখতে পেরেছি। বাট গাইস ঢাকাতেও কিন্তু আমাদের গ্রামের মতনই ঠান্ডা। এখানে একটা ফ্লিপ হবে, হ্যাঁ রানিং এ এসে একটা ফ্লিপ হবে, ওকে।
বল্টু মিয়া তো এখানে ফ্লিপ মারতে গিয়ে উষ্টা খেলে। চলেন গাইস আমি একবার ট্রাই করে দেখি। আরে বাহ, আমি তো ইজি ভাবে ফ্লিপটা দিতে পারলাম। চলেন এবার আবার বল্টু মিয়া কি করতে পারে। আবারও সে উষ্টা খাই গেল। তুমি তো গাইস আমি দুইবার ট্রাই করলাম, দুইবারই স্লিপ খাইলাম। কারণ হচ্ছে আমার জুতাতে একটুও বিট নাই, যার কারণে শুধু স্লিপ খাই পড়েই যাচ্ছি। ওর জুতা গায়ে স্লিপ খাচ্ছে, যার কারণে ও ফ্লিপটা ভালো মতো দিতে পারছে না। সমস্যা নাই, তুই তোকে দিয়ে হবে না। গাইস বল্টু মিয়া তো ভালোভাবে এখন এই স্ট্যান্ড দেখাতে পারলো না। এখন আমি একটা সে লেভেলের স্ট্যান্ড করবো। এখন সকাল টাইম, যদি এই স্ট্যান্ডটা করি আমার শরীরটা অনেক ফ্রি হবে। তো আমি এই যে চলো দেখি এখানে আমি হ্যান্ড স্ট্যান্ড করতে পারি নাকি। ভাই এখানে হ্যান্ড স্ট্যান্ড করে দেখাতে পারি কিনা, তো চলো আমরা দেখবো, অডিয়েন্স দেখবে। তো স্টার্ট। হ্যাঁ আস্তে। ও মাই গড, হবে, গাইস এখানে অনেক শক্তি লাগছে। হবে হবে আরেকবার হবে। ট্রাই করি, আরেকবার। হাতটা সুন্দর করে ব্যালেন্স করে। ও ও গাইস শিট, আরেকবার ট্রাই করতে হবে গাইস। আরেকবার। আমি তো ভেবেছিলাম এই গোল চাকার উপরে একসাথে স্ট্যান্ডটা করে ফেলাবো। ওকে আমি রেডি। হবে হবে। ও গাইস হ্যান্ড স্ট্যান্ড তুলে ফেলেছি। ও মাই গড। হে গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার গাইস ইয়াসিন ভাই স্ট্যান্ডটা যদি ভালো লেগে থাকে চ্যালেঞ্জটা ও সাবস্ক্রাইব। মাই গড গাইস, তাও তো 5 সেকেন্ড না 10 সেকেন্ড থাকছি তাই না? অনেকক্ষণ 10 সেকেন্ডেরও বেশি। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ গাইস। বল্টুকে আমি একটা মাঠের ভিতরে ছোটখাটো একটা চ্যালেঞ্জ দিব, দেখি ওদের ব্যালেন্সটা কেমন। চল আগে চ্যালেঞ্জটা দেওয়া যাক। রেডি? রেডি। চল ওই ভিতরে চল, মাঠের ভিতরে চল। গাইস চল চল। কি হচ্ছে? ও শিট। আচ্ছা বল্টু আয়, চল চল। আচ্ছা তোকে আমি একটা ছোটখাটো ব্যালেন্সের চ্যালেঞ্জ দিব। ঠিক আছে। তুই আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছিস? 100% প্রস্তুত। আচ্ছা তোকে জাস্ট এটাই করতে হবে, তুই এই গলির বাড়ির উপরে উঠে দাঁড়াবি, দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে একদম শেষ অবধি যাবি। তুই কি পারবি? ওকে। একদম কিন্তু যেতে হবে। দেখি গাইস ও এই গলি বাড়ির উপর দিয়ে, ছোট রাস্তার উপর দিয়ে ওকে শেষ অবধি যেতে পারে নাকি। দেখি বল্টু মিয়া কি করতে পারে। ওর ব্যালেন্সের চ্যালেঞ্জ দেখবো আজকে আমরা। ওকে বল্টু মিয়া হেঁটে যাচ্ছে, বাট গলির বারটা অনেকটা নড়াচড়া করছে না, যার কারণে সে ইজিলি ভাবে গলির বার থেকে হেঁটে হেঁটে যেতে পারছে। খুবই ইজি না? ইজি, খুব আচ্ছা, ইজি। ওখান থেকে একটা ফ্লিপ দিয়ে নেমে পড়। ওয়াও, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ব্রো। এত সুন্দর একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য ফার্স্ট টাইম করলাম। ঠিক আছে গাইস, এই ক্রাসেল পার্কে ঢোকার পর এখানে তোমরা একটা উঁচু পাহাড়ে দাঁড়াতে পারবে। এখান থেকে তোমরা একটু ভিউটা দেখো, গোল করে দেখো চারিদিকে। তোমার এখান থেকে বেরোনো যাক, ঠিক আছে? ঢাকায় কেন আসছিলাম? ঢাকায় ভাই তুই আর ভালো হইলি না, ওই শরীরে কোনো ব্যালেন্সই নাই গাইস, কোনো ব্যালেন্সই নাই। ও সুন্দর, এটা ছিল ভালো, বেস্ট 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 গাইস। এখানে এসে আমি একটা জিনিস অনেক মিস করতেছি। আমি আমার ফুটবল গুলোকে পেতাম, তাহলে হয়তো বা এই মাঠে যে একটা ফুটবল স্কেল নিতে পারতাম। জাস্ট আই এম মিসিং মাই ফুটবল। তো গাইস এই ছিল আমাদের ঘুরফির। দেন আমি কি কি বাই করছি সেটা তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো। চলো আমরা এখন চলে যাই, সময় অনেক লেট হয়ে গেল। তো ফাইনালি গাইস বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পর এইটা আমি তো সেভাবে ওখানে চেক করতে পারি নাই। চলো এর ভিতরে কি কি আছে দেখা যাক। তো এখানে একটা কিছু পেপার আছে কিছু, তার ভিতরে দেখি একটু খুলে কোনো কিছু পাওয়া যায় নাকি, খাজানা টাজানা যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। ও মাই গড, এখানে তো কিছু স্টিকার আছে যেটা মাইক্রোফোনে লাগাতে পারবো। আর এখানে কিছু কাগজপাতি, এখানে সেই মাইক্রোফোন। আমি দুইটা স্টিকার লাগাই ফেলছিলাম রাত্রেবেলা, দেখো ছোট্ট ছোট্ট। এটা আমরা পরে চেক করবো যে কত দূর থেকে আমি ভয়েসটা দিতে পারি বা আমার ভয়েসটা কত দূর থেকে নেওয়া যায়। তারপরে এখানে দুইটা কেবল আছে, একটা হচ্ছে 11-এর জন্য মানে আইফোনের জন্য, আর একটা টাইপ সি। এই যে 15 যেটা আছে, 16 যেটা আছে। ব্যাগ দেখতে পাচ্ছি, ব্যাগের ভিতরে কি আছে। এখানে একটা কেবল আছে টাইপ সি, আর এর মধ্যে কি আছে দেখি। ও মাই গড গাইস, এটা মনে হয় যে মাইক্রোফোনের ইসে লাগাবে, এই এটার ভিতরে মনে লাগানোর জন্য, এটা যাতে ভয়েসটা একদম স্পষ্ট বোঝা যায় বা স্পষ্ট যাতে ক্লিয়ার হয়, এটা এইভাবে। যাই হোক কিভাবে থাকবে। এর ভিতরে কি আছে দেখি, চুম্বক ম্যাগনেট, যেটা যদি একটা যদি হারাই যায় এখানকার ম্যাগনেট, তাহলে হয়তো বা এই ম্যাগনেটটা দিয়েছে ব্যাকআপের জন্য।
যাতে না হারায়, আর এখানে একটা সিস্টেম আছে, এটা হারাবে না যদি সুতা বাঁধা থাকে। তো যাই হোক, এই ছিল মাইক্রোফোন। আর ঘটনা হইলো, আমার জুতা নিয়ে তো অনেক সমস্যায় পড়ে গেছিলাম, বুঝিছো। কখনো মনে করো জুতা দিয়ে দৌড় পেরে স্লিপ খাই উষ্টাকে রেস্টুরেন্টের বেড়া ভেঙে দিই, আবার কখনো জুতা আমার ব্রেক ফেল করে। যাই হোক, এর জন্য একটা ছোটখাটো জুতা কিনেছি, দেখো বুঝিছো। এই জুতাটা ভালোই, এটার গ্রিপ ভালো, আমাদের জাম্পিংয়ের জন্য ভালো। কাপড়ের জুতা বেশি পছন্দ করি আমি। এই তো চলো এবার মাইক্রোফোন টেস্ট করা যাক, যে কত দূর থেকে আমরা এটা আমার ভয়েসটা নিতে পারবে। গাইস, আরেকটা কথা বলতে তো আমি ভুলে গেছি, এখন কিন্তু মাইক্রোফোন দিয়ে কথাটা হচ্ছে, রেকর্ড হচ্ছে। চলো এবার মাইক্রোফোন টেস্ট করা যাক। আমি কি একদম দূরে যাবো? চলো গাইস, মাইক্রোফোনটা টেস্ট করার জন্য আমি চলে এসেছি সর্ষাঘাটের মাঝখানে। এখান থেকে অনেক দূর থেকে ভিডিওটা শুট নেওয়া হচ্ছে 5x এ। আমি জানি না যে স্পষ্টভাবে কথা বলা শোনা যাচ্ছে কিনা, সেটা ওই ফোনেই শুনতে পাবো। যাই হোক, এখন মাইক্রোফোন কিনে কিন্তু অনেকটাই বেনিফিট হলো। এখন আর কষ্ট করে আমাকে ভয়েস জোরে জোরে চিল্লাই ভয়েস দিতে হবে না, খুব ইজিভাবে রিল্যাক্সের কথাগুলো বলতে পারবো। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের এলোমেলো ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আর শোনো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার আরেকটা ভিডিওর উৎসাহ জাগায়।